This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমি আত্রি আপনাদের সঙ্গে ইডি মমতা সংঘাতে হাইকোর্টে জোড়া মামলার উপরে আমাদের আজকে নজর রয়েছে। আজ দুপুর 2:30টায় বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে শুনানি। আমাদের সঙ্গে শ্রাবন্তী আমাদের প্রতিনিধি রয়েছেন। শ্রাবন্তী, সকলের নজর থাকছে আজকে এই জোড়া মামলার দিকে। কি তথ্য রয়েছে মূলত এই বিষয় নিয়ে, কখন এই শুনানি শুরু হতে পারে? আজকে সকালবেলা ইডি পক্ষ থেকে দ্বারস্থ হন আইনজীবী বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে। গতকাল যেহেতু তারা মামলাটি মেনশন করেছিলেন, কিন্তু বেশ কিছু সমস্যা থাকার জন্য মামলা দায়ের করা সম্ভব হয়নি। আজকে ফের নথিপত্র জোগাড় করে মামলা দায়ের করার কথা তারা জানিয়েছেন। বেলা 2:30টায় বিচারপতি শুভ্রা ঘোষ দুটি মামলা একসঙ্গে রেখেছেন। সেই সময় ইডির মামলাও যেমন তিনি শুনবেন, একই সঙ্গে টিএমসির যে আলাদা করে দায়ের করা মামলা সেটিও শোনা হবে। আজকে সকাল 10:30টার সময় ইডির আইনজীবীর পক্ষ থেকে ইডির যে তল্লাশি সেখানে বাধা দেওয়া, এমনকি মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছে যাওয়া, বেশ কিছু ভিডিও ফুটেজে সেটা উঠে এসেছে। সংবাদ মাধ্যমের কথাও তারা উল্লেখ করেন। সেখানকার ভিডিওতে দেখা গেছে মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন। সেই বিষয়টি তারা উল্লেখ করে এবং এই ব্যাপার নিয়ে গোটা মামলাটির শুনানি রয়েছে বেলা 2:30টার সময়। শ্রাবন্তী আমাদের প্রতিনিধি জানালেন আজ দুপুর 2:30টায় জোড়া মামলা শুনবেন বিচারপতি এবং তল্লাশিতে বাধার অভিযোগে মামলা দায়ের করেছে ইডি। সেই মামলা যেমন আছে, অপরদিকে তৃণমূল কংগ্রেসও অভিযোগ জানিয়ে মামলা করেছে, আর তারও শুনানি হবে আজকে। আর দুপুর 2:30টার দিকে আজকে নজর থাকছে হাইকোর্টে। তদন্তে বাধার অভিযোগে হাইকোর্টে গেছে ইডি। তল্লাশি চলাকালীন নথি ছিনিয়ে নেওয়ার অভিযোগ কেন্দ্রীয় এজেন্সির। বিচারপতি শুভ্রা ঘোষ তার দৃষ্টি আকর্ষণ এবং আজ শুনানির সম্ভাবনা 2:30টার সময় হতে পারে শুনানি। মামলার নথি নিয়ে যাওয়ার পরামর্শ বিচারপতি দিয়েছেন। এটা ইডি এবং আইপ্যাকের বিষয়, এর মধ্যে না বিজেপির ঢোকা উচিত না তৃণমূলের ঢোকা উচিত। কিন্তু হঠাৎ করে দেখলাম মুখ্যমন্ত্রী জাম্প দিয়ে তাতে পড়লেন। কোর্টের নাকি ইডি যাবে, এফআইআরও করবে, তাদের প্রেস রিলিজেও এটা আছে যে তা আমাদের স্ন্যাচ করে নিয়ে যাওয়া হয়েছে। ইডি যেটা ক্লেম করছে যে মুখ্যমন্ত্রী ছিনতাই করে ফাইল নিয়ে গেছেন, তো আমাদেরও সামনে স্পষ্ট হওয়া উচিত না মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কতটা বড় ছিনতাইবাজ। ইডির কাছ থেকে যিনি ছিনতাই করতে পারেন তিনি তো যেমন তেমন ছিনতাইবাজ নয়, আইএসআই মার্কযুক্ত ছিনতাইবাজ। যদিও ইডি ফিনান্স মিনিস্ট্রির আন্ডারে, কিন্তু হোম মিনিস্টার অমিত শাহ এটা চালাচ্ছেন এবং ওরা এইভাবে ভাবছেন যে আমাদের মনোবলকে দুর্বল করবেন, কিন্তু ওরা সার করেও এসআইআর করেও পারেননি, এইসব করেও ইডি। আইপ্যাক তো 2021-এর নির্বাচনের আগের থেকেই আমাদের হয়ে কাজ করছে, তো তখন বলেনি কেন? এখন নির্বাচন এসে গেল, এখন বলছে কেন 5 বছর পরে? এগুলো সব বাজি। দলের ভোট কুশলীর বাড়িতে অফিসে ইডির হানায় দলীয় তথ্য চুরির অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেসও। শ্রাবন্তী, এই মামলা সম্পর্কে আমাদের একটু বিস্তারিতভাবে জানাবেন। শ্রাবন্তী, এই মামলাও আজকে 2:30 নাগাদ শোনা হবে বলে তুমি জানাচ্ছিলে, ঠিক কি অভিযোগ এক্ষেত্রে রয়েছে, কি কি ধরনের ধারা যোগ করা হয়েছে? কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এফআইআর করেছেন, সেগুলোও তো ইনক্লুড হবে। একেবারেই মামলার ছত্রে বারবার এই প্রশ্নটা তুলে ধরা হয়েছে যে কোথাও গিয়ে কি এই তল্লাশি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে করা হয়েছে। কারণ বহুবার দেখা গেছে এর আগেও ইডি বা সিবিআই এই ধরনের তল্লাশি করেছে। এই মামলায় একবার উল্লেখ করা হয়েছে যে আগামী 2026-এ যেহেতু ভোট রয়েছে, মামলাকারী অর্থাৎ তৃণমূল কংগ্রেস তাদের ক্যাম্পেইন এবং পরিকল্পনা সেটা গোটাভাবেই চুরি করে নেওয়ার চেষ্টা চলছে। রাজনৈতিক উদ্দেশ্য কি রয়েছে এই 2026-এর ক্যাম্পেইন করার পিছনে, সেটা জেনে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। মামলাকারীর আরো বক্তব্য যে যেসব ডেটা সিজ করা হয়েছে তা মিসইউজ করা হবে, অর্থাৎ অন্যরকম ভাবে ব্যবহার করা হবে, তার জন্যই গোপন ফাইলগুলি দেখা হয়েছে। মামলাকারী আরো উল্লেখ করেছেন বেশ কিছু প্যারাগ্রাফে যে যেরকম ভাবে যে ডিরেক্টর প্রতীক জৈন তার বাড়ি এবং অফিসে তল্লাশি করা হয়েছে, হঠাৎ আগমন ইডির, এবং একই সঙ্গে সেখানে তার যে অন্যান্য ফাইলগুলি ছিল সেগুলি না সিজ করে
শুধুমাত্র যেখানে কনফিডেন্সিয়াল অর্থাৎ গোপন ভাবে রেখা রয়েছে তৃণমূল কংগ্রেসের বেশ কিছু ক্যাম্পেইনের ফাইল, সেগুলি নেওয়া হয়েছে। গোটা তল্লাশি অভিযানকে একটি রাজনৈতিক কথা বলা হয়েছে। এই মামলায় এসআইআর এর কথাও উল্লেখ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সম্প্রতি বিহারে যেভাবে এসআইআর এর সাধারণ মানুষ হ্যারাস হয়েছেন সেটা নিয়েও তারা প্রতিবাদ জানিয়েছিলেন। এবার এ রাজ্যেও মানুষ হ্যারাস হচ্ছেন, কোথাও গিয়ে বারবার প্রতিবাদ করার জন্যই কি এই তল্লাশি? এই প্রশ্নগুলি তুলে দেওয়া হয়েছে এই মামলায়। ধন্যবাদ শ্রাবন্তী, আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন মামলায় ঠিক কি বলা হয়েছে, কি আবেদন করা হয়েছে, কি কি প্রশ্ন করা হয়েছে তৃণমূলের তরফ থেকে, এবং আজকে যখন 2:30টার সময় এই মামলা শুনানি হবে সেই সময় নিশ্চয়ই যুক্তি আর পাল্টা যুক্তি থাকবে দুপক্ষের, সেগুলো আপনাদের আমরা জানাতে থাকবো। আমাদের সব ডেটা চুরি করার ওপর হামলা নিয়ে মিথ্যে আমার নামে কেস বানিয়ে তুমি যদি আমার বাড়িতে চুরি করতে আসো, আমি চেষ্টা করব না চুরিটা আটকাতে? বলুন তো, আপনাকে যদি কেউ খুন করতে আসে আপনি চেষ্টা করবেন না আত্মরক্ষা করতে? চুরি করে সব নিয়ে চলে গেছে, সব ডেটা, এসআইআর এর লিস্ট, কত অসহায় মানুষ চিঠি পাঠিয়েছে, সব চুরি করে নিয়ে পালিয়েছে। ভোটের আগে মনে পড়ে নোটবন্দি, ভোটবন্দি, ঘোটবন্দি, এজেন্সি, সারাক্ষণ শুধু হামলা করা আর মিথ্যে কথা বলা, করছে লুট, বলছে ঝুট। আর ইডির এই তল্লাশি ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত সপ্তমে উঠছে। ইডির বিরুদ্ধে জোড়া মামলা করেছেন খোদ মুখ্যমন্ত্রী, এফআইআর করেছেন তিনি। শেক্সপিয়ার সরণি এবং বিধাননগর কমিশনারেটের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করেছেন খোদ মুখ্যমন্ত্রী, মানে তিনিই অভিযোগকারী। কার্যত নজিরবিহীনভাবেই কোনো মামলায় অভিযোগকারী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতীক জৈনের বাড়িতে ইডি তল্লাশিতে 2টো মামলা দায়ের হয়েছে। শেক্সপিয়ার সরণি থানায় 2টো মামলা দায়ের, আর 2 মামলায় অভিযোগকারী খোদ মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর অভিযোগের ভিত্তিতে চুরি আর জোর করে ঢোকার ধারা যোগ করা হয়েছে ইডির বিরুদ্ধে। এছাড়া শতপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ। পুলিশের কাজে বাধা দেওয়া, জোরপূর্বক আটকে রাখা হয়েছে, এই ধারাগুলো দেওয়া হয়েছে। অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী তো সবসময় আমাদের নতুন কিছু দেখান। আমাদের মুখ্যমন্ত্রী তো কোনো সাধারণ ব্যক্তিত্ব নন, তিনি কবি, তিনি সুরকার, তিনি খড়গপুরে রাত্রি জেগে সাইক্লোনের গতিমুখ পর্যন্ত পরিবর্তন করিয়ে দিতে পারেন। তিনি সবকিছুই নতুন দেখান, এটাও তিনি দেখালেন। যে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হয়ে নিজের ডিজিকে শোকজ করতে পারেন মেসিকাণ্ড কেন্দ্র করে, সেই মুখ্যমন্ত্রী তো অনেক কিছুই পারেন। নিজেই সরাসরি এফআইআর করেছেন, যারা নজিরবিহীন, এবং এর কারণটা বুঝতে হবে। আর কাউকে মুখ্যমন্ত্রী রাজি করাতে পারলেন না যে এফআইআরটা করতে পারে। এমনকি পিসির ভাইপোও নিশ্চয়ই রাজি হয়নি এফআইআর করার জন্য, যে কারণে পিসিকে করতে হলো। কি দুর্ভাগ্য পিসির, যে শেষমেশ কাউকে পেলেন না যিনি এফআইআরটা করতে পারেন। আমার ধারণা উনি নিজেই কালো পোশাক পরে কোর্টে হাজির হবেন, নিশ্চয়ই কোনো উকিল উনি সঙ্গে দেবেন না। মুখ্যমন্ত্রী এই পদমর্যাদায় যদি এফআইআর করতে পারে, তাহলে মুখ্যমন্ত্রী এই পদমর্যাদায় ওকালতি করলে সেটা আরো বেশি শক্তিশালী হবে। মুখ্যমন্ত্রী হুঁশিয়ারিয়া, তারপরে অভিযোগ দায়ের পুলিশের। ইডি আধিকারিক আর সিআরপিএফ এর কর্মীদের বিরুদ্ধে শতপ্রণোদিত অভিযোগ দায়ের করেছে পুলিশ। শেক্সপিয়ার সরণি থানায় এফআইআর দায়ের। আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের পরিবারের তরফেও অভিযোগ দায়ের করা হয়েছে। ইডি আর কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে এফআইআর করতে তৎপর বিধাননগর পুলিশও।